আচ্ছা, আজকে আমরা ফিগমাতে হচ্ছে রোটেট করা, ডুপ্লিকেট করা, তারপর হচ্ছে টাইপ অন পাথ করা, ইন্টারসেক্ট করা, এই বিষয়গুলো শিখবো। ঠিক আছে? যেমন দেখো এই যে লোগোটা, হ্যাঁ, এই লোগোটা হচ্ছে কিন্তু ভেক্টর লোগো। এটা ফিগমাতে করা হয়েছে। তো এই জাতীয় কাজগুলো তোমাদের ডিজাইন আসলে শিখতে হবে। আমাদের কাজ হচ্ছে ইউআই ডিজাইন, শুধু ডিজাইন। ঠিক আছে? মেইন থিম হচ্ছে ডিজাইন। তা ডিজাইন আমাদের শিখতে হবে। আচ্ছা, এরকম যদি তোমরা একটা সিস্টেম বুঝে যাও যে এটা আসলে এই ধরনের কিভাবে করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু পুরোটা ভেক্টর, তোমরা এইভাবে কিভাবে করতে হবে এটা যদি একটা সিস্টেম বুঝে যাও তাহলে কিন্তু এই জাতীয় অনেক কিছু করতে পারবা। ঠিক আছে? যেমন এই যে টাইপের পাতের উপরে টাইপ করা, ঠিক আছে, তারপরে যে ইন্টারসেক্ট করা, সঠিকভাবে রোটেট করা, ঠিক আছে, তারপর হচ্ছে এই ফ্লিপ করা, এই জিনিসগুলো আমরা কিভাবে হচ্ছে ফিগমায় করতে পারি। যা হোক, এরকম একটা ডিজাইন ফাইল আমি ওপেন করছি, এখানে আমি পাশাপাশি দেখে দেখে করব। এখানে অবশ্য আমার বাংলা ফন্টটা সাপোর্ট করতেছে না, বাংলা ফন্ট নাই মনে হয় পিসিতে। এটা আমার আরেকটা ইয়ে দিয়ে করা আর কি, ডিভাইস দিয়ে করা। তা যা হোক, এখানে ফন্ট ডাজন্ট ম্যাটার, আমরা আসলে টাইপের উপরে পাতের উপরে টাইপ করতে পারি কিনা, এটাকে সঠিকভাবে রোটেট করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তারপর এইভাবে আর কি এই লাইনগুলোকে কেটে নিতে পারি কিনা, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, ঠিক আছে, এক্সক্লুড, এই জিনিসগুলো করতে পারি কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, ধরো এই ধরনের লোগো তৈরি করার জন্য প্রথমে দেখো এখানে যে লাইনগুলো আছে, তাই না, এটা লাইনগুলোকে কিন্তু কেটে নেওয়া হয়েছে খুব সমানভাবে, চারিদিকে একইভাবে কিন্তু কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইটা তোমরা কিভাবে করবা? তা প্রথমে তোমাদের লাইন দিয়ে এরকম রোটেট করে যেমন ইলাস্ট্রেটরে আমরা করি, ঠিক একই পদ্ধতিতে এখানে লাইন দ্বারা আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট এরকম তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো এখান থেকে লাইন টুল নেওয়ার পরে এভাবে শিফট চেপে ধরে একটা লাইন ড্রয়িং করব। ঠিক আছে? প্রথম কাজ হলো এটা। এরপরে হচ্ছে এটা লাইনের থিকনেসটা মোটামুটি আমরা একটু মানানসই করে দিব। ঠিক আছে? যেমন এটা একটু মোটা লাগতেছে, আমি এখান থেকে হচ্ছে 0.7 দিয়ে দিলাম। ওকে, এরপর দেখো এটাকে কিন্তু রোটেট করা যাবে। এই যে এখান থেকে যদি আমরা রোটেট করি, ধরো যে হলো 5 ডিগ্রি রোটেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো রোটেট করার সময় এটা কিন্তু রোটেট হলো, কিন্তু আমার দরকার হলো আগেরটাও থাকবে, নতুন আর একটা রোটেট হবে। ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবা? এটা করার জন্য দেখো এইটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডি দিবা। কন্ট্রোল ডি দিলে কি হবে? ডুপ্লিকেট হয়ে যাবে, যে একটা ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে কি করবো, এটা এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। যেটা ডুপ্লিকেট হইলো এইটাকে আমরা এখানে একটা নির্দিষ্ট সংখ্যা দিব। ধরো যে আমি দিলাম হলো 3 ডিগ্রি, দেওয়ার পরে ইন্টার। এখন এই যে একটা কপি হইলো, এবার কন্ট্রোল ডি দিতে থাকবো। ঠিক আছে? কন্ট্রোল ডি দিতে থাকলে কি হবে, এরকম ডুপ্লিকেট হয়ে এখানে এরকম একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এটা পারবো তো? আচ্ছা, এবার কি করতে হবে, এটাকে আমাদের স্ট্রোক আকারে রাখা যাবে না, এটা কি করতে হবে, ভেক্টর করতে হবে, তাই না? এটা কি করব, পুরোটাকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক, ক্লিক করার পরে এখান থেকে আউটলাইন, স্ট্রোক। আচ্ছা, সবগুলো কিন্তু কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে, তাই না? সবগুলো ফিল হয়ে গেছে। এখন এই পুরো অবজেক্টটাকে একটা করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে পাথ ফাইন্ডারের সাহায্যে এটাকে ইউনিয়ন করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, ইউনিট করার পরে তারপর আরেকটা জিনিস তোমরা করবা। আচ্ছা, এটা এখন আমি করলাম না, যা হোক, আমরা ওই যে ইলাস্ট্রেটরে এক্সপান্ড করি না, এক্সপান্ড বা এক্সপান্ড অ্যাপারেন্স, এটাকে এখানে বলা হয় ফ্ল্যাটেন। বুঝতে পারছো? ফ্ল্যাটেন বলা হয়। ঠিক আছে? যে কোনো গাছকে ভেঙে ফেলার জন্য ফ্ল্যাটেন করলে সেটা কিন্তু যদি এক্সট্রা কোনো অবজেক্ট বা কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে তাহলে সেগুলো ধরা পড়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? তা যাই হোক, আমরা ফ্ল্যাটেনটা সবার পরে করবো। তাই এরকম শেপ আমরা একটা তৈরি করতে পারবো তো? আচ্ছা, এবার হলো এই যে দেখো এরকম শেপ আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, তা আমরা ইলাস্ট্রেটরে একটা বৃত্ত দিয়ে করছিলাম, তাই না? এখানেও বৃত্ত দিয়ে করব। এই যে বৃত্ত, এখানে একটা বৃত্ত ড্রয়িং করো এভাবে, করার পরে এইভাবে একটা কপি করো। হ্যাঁ, একবারে অল্টার শিফট সহযোগে দেখো একবারে এই লাস্ট লাইন পর্যন্ত লাগাই দাও। ঠিক আছে? তাহলে একটা কপি হইলো। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করো, তাহলে কি হইলো, আর একটা হইলো। এবার আমার এই মাঝখানে অংশটার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? তাহলে এই দুইটা থাকলো। এই দুইটাকে জাস্ট হলো এখান থেকে গ্রুপ করো, গ্রুপ সিলেকশন, গ্রুপ হইলো। আচ্ছা, এবার কি করব, এই মাপে যদি আমি এটাকে দেখো, যদি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট হয়, যদি এইভাবে রোটেট করি, তাহলে দেখো এই যে ভিতরে অবজেক্টটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, প্রথমে হচ্ছে এটা যখন আমাদের গ্রুপ হয়ে যাবে, এবার কন্ট্রোল ডি দিব, তাহলে কি হবে, একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার এখানে একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিব, এটা যদি আমরা 60 ডিগ্রি করি তাহলে 6টা কিন্তু হয়ে যায়। দেখো 60 ডিগ্রি হলে একবার এর সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে? এবার শুধুমাত্র কন্ট্রোল ডি দিলে পরের অংশটা এখানে মিলে যাচ্ছে। ক্লিয়ার? বুঝছো? আরেকবার দেখাচ্ছি দরকার হলে। প্রথমে কি করবো, এখানে একটা বৃত্ত নিবা, নেওয়ার পরে হচ্ছে এইভাবে অল্টার শিফট সহযোগে একটা
আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে? করার পরে কন্ট্রোল ডি দিলে আরেকটা হয়ে যাবে। এবার মাঝখানে অংশটাকে জাস্ট ডিলিট করে দিব। ওকে, করার পরে এই দুইটা অংশকে একসঙ্গে সিলেক্ট করো, করার পরে এখানে রাইট ক্লিক, গ্রুপ সিলেকশন, ঠিক আছে? গ্রুপ হয়ে গেল। এবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা আমরা ডুপ্লিকেট করবো, যাতে আরেকটা ডুপ্লিকেট হয়। এই যে ডুপ্লিকেটটা হইলো, এইখানে আমরা এখানে এই ডুপ্লিকেটের এখানে অ্যাঙ্গেল দিবে হলো 60 ডিগ্রি, দেওয়ার পরে এন্টার দিলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। এবার কন্ট্রোল ডি দিলে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা রোটেট হয়ে যাবে। এই যে কয়েকটা হইলো, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করবা, করার পরে এখন ইন্টারে ডাবল ক্লিক করো, ডাবল প্রেস করলে দেখবা যে এখানে এই টুলগুলো অ্যালাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে জাস্ট হলো এই যে শেপ বিল্ডার টুল, এইটা নেওয়ার পরে জাস্ট হলো এই মাঝখানে ক্লিক করো, তাহলে কি হলো দেখো এইখানে মাঝখানে ফিল হয়ে গেল, তাই না? এবার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিবা, নেওয়ার পরে এই দিকের অংশগুলোকে জাস্ট ডিলিট করে দিবা। ওকে, আবার দেখো সিলেক্ট করে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে সেগুলোকে কিন্তু ডিলিট করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সট্রা এলিমেন্ট। তাহলে দেখো আমরা কিন্তু এই অবজেক্টটা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এইটার সঙ্গে এইটা হচ্ছে আমরা দুইটাকে একসঙ্গে সিলেক্ট করব এইভাবে। আচ্ছা, আর একটা এখানে জিনিস একটা খেয়াল করো, যখন এখানে সিলেক্ট করতেছো এক্সট্রা কিছু এলিমেন্ট দেখা যাচ্ছে, তাই না? এটাকে তুমি অন্য জায়গায় মুভ করো, এবার এখানে সিলেক্ট করে দেখো যদি এক্সট্রা এলিমেন্ট থাকে সেগুলোকে ডিলিট, একবারে মানে কিছুটা হচ্ছে ইলাস্ট্রেটরের মতোই, ঠিক আছে? এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করো, করার পরে এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে অ্যালাইন, ঠিক আছে? করার পরে এই অবজেক্টটাকে তোমার হচ্ছে নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই অবজেক্টটাকে হচ্ছে সেন্ড টু ব্যাক, অর্থাৎ নিচের অবজেক্টটাকে উপরে তুলে দিতে হবে। যখন নিচের অবজেক্টটা উপরে উঠে যাবে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবা, এবার পাথফাইন্ডার থেকে এই পাথফাইন্ডার থেকে জাস্ট এটাকে ইন্টারসেক্ট করে দিব, তাহলে কি হলো দেখো মাঝখানে অংশটা এরকম হয়ে গেল। ওকে, বুঝতে পারছো? যখন এরকম হয়ে যাবে আর কি, আমি আর একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবা, জাস্ট হলো এখান থেকে ইন্টারসেক্ট করলে এরকম আমরা একটা অবজেক্ট পেয়ে যাব, ঠিক আছে? যখন এটা ইন্টারসেক্ট হয়ে যাবে এবার রাইট ক্লিক করে এটাকে জাস্ট ফ্ল্যাটেন করে দিব। হ্যাঁ, এবার এটাকে অন্য জায়গায় মুভ করে দেবো, এখানে আসলে অপ্রয়োজনীয় কোনো অংশ আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো অংশ নাই। এবার দরকার আমার কি এই মাঝখানে গ্যাপ তৈরি করা, তাই না? তা মাঝখানে গ্যাপ তৈরি করার জন্য এখানে হচ্ছে বৃত্ত নিব, জাস্ট হলো বৃত্ত। এবার বৃত্তটাকে হচ্ছে এখানে কি করতে হবে, ফিল থেকে স্ট্রোক করতে হবে, জাস্ট শিফট এক্স চাপো, দেখো এখানে স্ট্রোক হয়ে যাবে, আবার শিফট এক্স চাপো কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে। তাহলে শিফট এক্স চাপলে হচ্ছে স্ট্রোক, আবার শিফট এক্স চাপলে ফিল, ঠিক আছে? তাই এখানে আমরা শিফট এক্স চাপে কি করলাম, স্ট্রোক করে নিলাম। এবার স্ট্রোকের এখানে এসে জাস্ট এটার কালারটা পরিবর্তন, অথবা এখানে তুমি যদি শুধুমাত্র জিরো দিয়ে ইন্টারপ্রেস করো কালো হয়ে যাবে। হ্যাঁ, শুধু জিরো দিয়ে ইন্টারপ্রেস করো কালো হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্রোকের থিকনেসটা একটু বাড়াই নিলাম। আচ্ছা, আর একবার দেখতেছি। তাহলে কি করব হচ্ছে বৃত্ত করার পর শিফট এক্স, তারপর এটাকে সিলেক্ট করার পরে এখানে কি করব আমরা কালো কালার দিয়ে দিব, ঠিক আছে? জিরো ইন্টার, তাহলে কি হলো, কালো কালার হলো। আচ্ছা, এবার এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে পুনরায় হচ্ছে অ্যালাইন, ঠিক আছে? তারপর হচ্ছে এই বৃত্তটাকে একটু যতটা দরকার এইভাবে ছোট করে দাও, অল্টার এবং শিফট। ওকে, এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করো। আচ্ছা, এই বৃত্তটাকে আমরা স্ট্রোক না রেখে ফিল রাখবো, ফিল দিয়েই করি, ঠিক আছে? ফিল দিয়ে করা যাবে, সমস্যা নেই, অথবা এক্সট্রুড দিয়ে করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, দুইটা একসঙ্গে সিলেক্ট করো, করার পরে পুনরায় ইন্টারে ডাবল ক্লিক করো, তাহলে কি হলো এখানে আমাদের আবার হচ্ছে এই টুলগুলো আনামেল হয়ে গেল। এখন একটু বড় করো, বড় করার পরে এই জিনিসগুলোকে একটা করে নাও, ঠিক আছে? একটা হয়ে গেল। যেগুলো হবে না সেগুলোকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা কি করতে পারবো, এখানে এই যে ডিলিট করে দিব, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন দিয়ে এগুলোকে ডিলিট। বুঝা গেছে ব্যাপারটা? একটু মুভ করো, অন্য যদি কোনো হচ্ছে এক্সট্রা এলিমেন্ট থাকে এখানে সেগুলো এখান থেকে ডিলিট করে দাও। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার কি করতে হবে, আমাদের হচ্ছে যে মাঝখানে আবার বৃত্ত করতে হবে, এখানে আবার লিখতে হবে, এই অবজেক্টগুলো তৈরি করতে হবে, তাই না? এতটুকু আমরা বুঝছি তো নাকি? আচ্ছা, তা মাঝখানে লেখার জন্য দেখো বৃত্ত, এখানে বৃত্ত নাও, নেওয়ার পরে এটাকে স্ট্রোক করো, শিফট এক্স, তাহলে কি হলো স্ট্রোক। এখানে হচ্ছে ক্লিক করে এটা হচ্ছে আমরা কি করব, ব্ল্যাক, এই জিরো করে দিলে ব্ল্যাক, ঠিক আছে?
আর যদি সাদা করতে চাও শুধু F চাপবা, সাদা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার পুরোটাকে সিলেক্ট করো, করার পরে এখানে টাইপ টুল, শুধু টাইপ টুল নেওয়ার পরে এই পাতের উপরে ক্লিক করো, দেখো এটা কিন্তু টাইপ হয়ে যাবে, এই যেখানে লেখার অপশন চলে আসবে, অটোমেটিক লেখার অপশন চলে আসবে। শুধু টাইপ টুল সিলেক্ট করে এই পাতের উপরে ক্লিক করলে কি হবে, লেখার অপশন চলে আসবে। এখানে দেখো, ধরো যে লিখতে হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এই কথা আমি এখানে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, লেখার পরে এই যে সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করো, এইখানে দেখো একটা পয়েন্টার দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, এই জিনিসটা আগে একটু ক্লিয়ার হই। আচ্ছা, এখানে যখন এনাবেল করতেছো, দেখো এখানে তিনটে অপশন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখো এটার এই যে বাইরে চলে যাচ্ছে লেখাটা, হ্যাঁ, লাইনের বাইরে চলে যাচ্ছে। আর এখানে ক্লিক করলে কি লাইনের সেন্টারে হচ্ছে, এইখানে করলে ক্লিক করলে কি হচ্ছে, লাইনের ভিতরে চলে যাচ্ছে। তা আমাদের নিয়ম হবে লাইনের ভিতরে নিয়ে কাজ করা, আর প্রয়োজন ক্ষেত্রে আর কি বাইরে এবং ভিতরে আমরা মানে আর কি বাইরে বের করবো অথবা ভিতরে ঢুকাবো, এটা প্রয়োজনীয়তা থেকে, কিন্তু হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে সেন্টারে ক্লিক করে কাজ করা, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে জাস্ট এই যে এখানে এই পয়েন্টার এখানে ক্লিক করে দেখো একটা হাত শো করবে। এবার এই হাতটা সিলেক্ট করে জাস্ট হলো এখানে যতটা রোটেট করা দরকার রোটেট করো। একবার যখন সোজা হয়ে যাবে দেখবে যে নিচে একটা দাগ আসতেছে, ঠিক আছে? তাহলে বুঝবা যে এটা সোজা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই লাইনটাকে কপি করে আমি আরেকটা করব। এখানে ধরো আমি লিখবো হলো বাংলাদেশ, এসএইচ বাংলাদেশ। আচ্ছা, এবার বাংলাদেশ লেখাটাকে আমি কি করব, জাস্ট হচ্ছে লেখাটা যাতে এইভাবে হয় সেটার জন্য জাস্ট এখান থেকে কি করতে হবে, দেখো এই যে অংশটা আছে এখানে ক্লিক করো, এই যে এইখানে ফ্লিপ টেক্সট ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করলে দেখো এই যে টেক্সট ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটা হাত এইভাবে ইয়ে করে তোমার যেখানে দেওয়া দরকার তুমি সুন্দরভাবে সেখানে দিয়ে দিবে। ব্যাপারটা বুঝছি আমরা? দরকার হলে আমি আরেকবার দেখাচ্ছি বিষয়টা। প্রথমে হচ্ছে বৃত্ত নিবা, এভাবে বৃত্ত নিবা, নেওয়ার পরে শিফট এক্স, শিফট এক্স, তাহলে কি হলো, স্ট্রোক। এবার হচ্ছে এখানে আসার পরে এটাকে হচ্ছে জাস্ট কালো কালার করে দাও। এবার টাইপ টুল নেওয়ার পরে এটার যে কোনো একটা অংশে ক্লিক করলে যখন তুমি এখানে নিয়ে যাও আর কি টাইপ টুলটা, এই যখন দেখবা যে এই যে আর্ক চলে আসতেছে নিচে, হ্যাঁ, পাতের উপরে যখন যাবে তখন কিন্তু আর্ক আসবে, এই যে প্লাস আসলে কিন্তু হবে না, যখন আর্ক আসবে এই যে কার্সরের নিচে তখন কিন্তু হবে। এবার ক্লিক করো, এখানে চলে আসবে। এবার তুমি যেটা খুশি এখানে লেখো, ঠিক আছে? আরডি বোর্ড, টেকনিক্যাল এডুকেশন বোর্ড কথাটা লিখলাম। এবার হচ্ছে এটাকে আমরা তো সেন্টার পজিশন করে রাখছি, জাস্ট হলো এটাকে কি করব, ঘুরাই দিব। হ্যাঁ, এইভাবে ঘুরাই দিব, ঠিক আছে? ঘুরাই দিলাম। এইটাকে হচ্ছে কপি করে আমি আরেকটা নিলাম, নেওয়ার পরে কি করব, এখানে লিখি হলো, ধরো দিয়ে লিখলি হলো বাংলাদেশ, BNGLADESH বাংলাদেশ। এবার লেখাটা কি করতে হবে, জাস্ট হলো ঘুরাই দিতে হবে, ফ্লিপ করতে হবে, ঠিক আছে? এইটাকে সিলেক্ট করে জাস্ট হলো এইখানে এসে দেখো এই যেটা হলো ফ্লিপ, এখানে ক্লিক করলে লেখাটা ফ্লিপ হয়ে যাবে। এবার এই যে হাত এখানে যেখানে আছে, এখানে আসার পরে কি করতে হবে, এখানে দেখো এই হাতে এই যে যখন এই পয়েন্টার আছে এই পয়েন্টারে যখন কার্সর রাখবা তখন এই যে হ্যান্ড চিহ্নটা আসবে, ঠিক আছে? হ্যান্ড চিহ্নটা যখন আসবে তখন তুমি এটাকে ইচ্ছা মতো তোমার যেখানে খুশি সেটাকে মুভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে জাস্ট হচ্ছে অ্যালাইন করো, ঠিক আছে? হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে সমানভাবে অ্যালাইন করো, তাহলে দুই দিকে সমান হয়ে গেল। এবার এটাকে এইভাবে রাখা যাবে না, কি করতে হবে, আমাদের ভেক্টর করতে হবে, শেপ করতে হবে, তাই না? তো শেপ করার জন্য কি করতে হবে, রাইট ক্লিক করার পরে এখানে আউটলাইন স্ট্রোক, আউটলাইন স্ট্রোক, তাহলে দেখবে যে এটা ভেক্টর হয়ে গেছে। এবার ভেক্টর করার পর আরেকটা কাজ করবো, এটা হচ্ছে ফ্ল্যাটেন করে নিবা, তাহলে দেখো যে সিলেকশনটা সুন্দরভাবে আসবে। ফ্ল্যাটেন হচ্ছে আমরা যেমন ইলাস্ট্রেটরে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি, এখানে হচ্ছে সেটা ফ্ল্যাটেন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এটা ফ্ল্যাটেন হয়ে গেছে, আমরা কি করব, জাস্ট হলো এই দুইটা একসঙ্গে সিলেক্ট করে এটাকে হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে আমরা কি করে দিব, সেন্টার অ্যালাইন করে দিব, ঠিক আছে? করার পরে এটাকে আমি জাস্ট এই যে ছোট করে ভিতরে ঢুকাই দিলাম। ওকে, তাহলে দেখো এটা সুন্দরভাবে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে ভিতরে যে অবজেক্টটা এটা আমাদের তৈরি করতে হবে, তাই না? এই যে ইয়াটা সেটা তৈরি করতে হবে। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা খুব ইজি আছে, তারপরে তোমাদের দেখা দিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করো, শিফট এক্স এফে এখানে স্ট্রোক কালার নাও। এবার এখানে স্ট্রোকের কালারটা হচ্ছে ব্ল্যাক করে দাও, ঠিক আছে? স্ট্রোকের থিকনেসটা তোমার হচ্ছে এখানে মানানসই করে দিবা। এখানে হচ্ছে 1 পিটি দেওয়া আছে, 1 পিক্সেল করা আছে, আমি এখান থেকে 0.5 দিয়ে দিলাম, দেখি কিরকম হয়। 0.5 দিলেই হবে, ঠিক আছে? 0.5 দিলে একটু কম হয়ে যাচ্ছে, 0.75 দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো, তাহলে কি হলো, কপি হইলো পেস্ট হইলো। অথবা হচ্ছে এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ডি চাপো, তাহলে কি হলো, ডুপ্লিকেট হইলো। হ্যাঁ, যে কোনো একটা করলে হবে।
ডুপ্লিকেট করার পরে এটাকে অল্টার চেপে ধরে রিসাইজ করো, তাহলে কি হলো, দুই দিক থেকে সুন্দরভাবে রিসাইজ হয়ে গেল। ওকে, দুই দিকে সুন্দরভাবে রিসাইজ হলো। তাহলে দেখো এই মাঝখানে অংশটা। আচ্ছা, এইটা মাঝখানে অংশটা আমরা পরে করি, আগে উপরে অংশটা তৈরি করি। এটাকে হচ্ছে কন্ট্রোল ডি, তাহলে ডুপ্লিকেট। এই যে দেখো দুই দিক থেকে রিসাইজ। ওকে, আচ্ছা তারপর কি করতে হবে দেখো, এটাকে আমরা কি করব, এইদিকে হচ্ছে এই যে এই অংশটা তৈরি করব। জাস্ট হলো এটাকে আমি এখান থেকে আরেকটু রিসাইজ করতেছি, একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, করার পর এটা কি করা লাগবে বলো তো, এটা কি করলে হচ্ছে এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। দুইটা যদি আমরা একসঙ্গে এখানে ইউনিট করি, অথবা হচ্ছে এখানে ইন্টার দিয়ে, আমরা এখানে ইন্টার দিয়ে ডাবল ইন্টার দিয়ে যদি আমরা কি করি, শেপ বিল্ডার নেই, শেপ বিল্ডার দিয়ে যদি আমরা একসঙ্গে করি, হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটা হইলো। এবার এইরকম একটা শেপ এখানে তৈরি করতে হবে। আচ্ছা, আবার আমি এখানে একটা হচ্ছে রেক্টাঙ্গেল নিলাম। ঠিক আছে, আমি কিন্তু টুলসের কাজগুলো দেখাচ্ছি। শিফট এক্স, তাহলে কি হয়, স্ট্রোক আসে। স্ট্রোক আসার পর এখানে কি করবা, জাস্ট হচ্ছে এটাকে স্ট্রোকে দিয়ে দাও। এখান থেকে হচ্ছে কত দিছিলাম মাপ, 0.7, তাই না? 0.7 দিলে হচ্ছে, ও সরি রেডিয়াসে দিলাম, কোথায়, স্ট্রোকের ইয়া। ঠিক আছে, কত দিব, 0.7। ওকে, আচ্ছা, কর্নার রেডিয়াস 0। ওকে, আচ্ছা এবার এটা কি করবা, এই যে উপরে যেমন এরকম ধারালো করা আছে, এটা কিভাবে করবা বলো তো। জাস্ট হলো আমাকে ইন্টার দেওয়ার পরে যখন এটা আসবে, এখানে এই পয়েন্টারটা ধরে আমাকে জাস্ট উপরে তুলে দিতে হবে। ক্লিয়ার? এই পয়েন্টারটা ধরে আমাকে উপরে তুলে দিতে হবে। তারপর হচ্ছে এটা আমরা এখানে মুভ করে এরকম করে দিব। আমি একটু লম্বা করে দিলাম, এরকম করে দিলাম। ঠিক আছে, এইটাকে আর একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, তাহলে কি আমরা শেপ বিল্ডার দিয়ে করতে পারবো, এখানে ইউনিট করলেও হয়ে যাচ্ছে। ইউনিট করলে মনে হয় ভিতরের অংশটা একই রকম থাকবে। তাহলে কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করে ইন্টার, ইন্টার দেওয়ার পরে শেপ বিল্ডার একসঙ্গে করে দিব। ওকে, আচ্ছা একসঙ্গে, হ্যাঁ একসঙ্গে করে দিব। এই তো। আচ্ছা, এবার দেখো এই দিকের অংশটা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে শিফট এক্স, তারপর হচ্ছে কি এখানে 0। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে স্ট্রোকের ওয়েট। আচ্ছা, এবার ইন্টার চাপার পরে এখান থেকে ল্যাসো টুল নাও, এই দিকের পয়েন্টারটা সিলেক্ট করো, এটাকে ডিলিট করে দাও। ঠিক আছে, এবার পেন টুল নাও, এখানে দেখো অটোমেটিক জয়েন হয়ে গেছে, এখানে জাস্ট ক্লিক জয়েন করে দাও। ওকে, শিফট চেপে ধরে রিসাইজ, এটাকে হচ্ছে এইখানে এই বরাবর এইটাকে সুন্দরভাবে এখানে প্লেস করে দিতে হবে। একটু কম বেশি হলে হোক, সমস্যা নাই। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। শিফট চেপে ধরে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম। আরে বাবা, হ্যাঁ আচ্ছা হয়েছে, সমস্যা নাই। এখন এই যে স্কোয়ার শেপটা তো পাবা না, তাই না? এটা তো পাবা। তিনটা, চারটা করলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করে নিলাম। এইটাকে দিয়ে এটা আমরা কি করব, শেপগুলোতে এটাকে জাস্ট ডিলিট। ওকে, ক্লিয়ার? তারপর কি করব, সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, আউটলাইন স্ট্রোক, আবার রাইট ক্লিক, তারপর হচ্ছে ফ্ল্যাটেন। ক্লিয়ার?
ও ধোয়াটা ধোয়াটা তো এখানে কিছু রেক্ট্যাঙ্গেল দিলেই হয়ে যাচ্ছে, একটা পর একটা কিছু রেক্ট্যাঙ্গেল দিয়ে দিবা, এইভাবে কিছু রেক্ট্যাঙ্গেল দিয়ে দিবা একটা পর একটা। এরকম করে মনে করো যে বানাইতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? আর একটা বৃত্ত এখানে দিতে হবে, তাই না? কেন এই জায়গাটা একটা বৃত্ত দিতে হবে, এটাকে অবশ্যই কি করতে হবে, স্ট্রোক কালার করা লাগবে, স্ট্রোকের মধ্যে ব্ল্যাক, স্ট্রোকের থিকনেসটা কমাই দিতে হবে, তারপর রাইট ক্লিক। আচ্ছা, স্ট্রোকটাকে আমরা এখানে আগে মিলাই দেই সুন্দরভাবে, এটা বৃত্তটাকে। আচ্ছা, তারপর রাইট ক্লিক, এটা হচ্ছে আউটলাইন স্ট্রোক। তো হয়ে গেল। এবার সম্পূর্ণটা সিলেক্ট করার পর কি করতে হবে, আমাদের জাস্ট হলো প্রথমে আউটলাইন স্ট্রোক, তারপর হচ্ছে ফ্ল্যাটেন। এইখানে একটু কম বেশি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এগুলা ঠিক করে নিবা। তাহলে হচ্ছে আউটলাইন স্ট্রোক, তারপর হচ্ছে ফ্ল্যাটেন। তাহলে এই হলো দেখো প্রজেক্ট, এইটা আমরা দেখি সবাই পড়তে পারি কিনা। এরপর হচ্ছে এইটা যদি করতে পারো, কয়েকটা আর কি স্যাম্পল কিছু নমুনা দিব। হ্যাঁ, মনে হচ্ছে কিছু স্যাম্পল কাজ দিব আর কি, লোগো হোক আর আইকন হোক, সেটা আমাদের করে দিতে হবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে।